বনানী ও উত্তরার মতো অভিজাত ক্লাবের সদস্য ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ব্যয়বহুল এসব ক্লাবে ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছেন বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। হারুনুর রশিদের বিরুদ্ধে ১৭.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে তদন্ত করতে গিয়ে কক্সবাজার ও বাড্ডা এলাকায় আরও সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এছাড়া মিলেছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ। দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে ১৭.৫১ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছিল। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। তদন্ত কর্মকর্তা তদন্ত চলাকালীন সময়ে যাতে হস্তান্তর না হয়, বিক্রি না হয়, সেই উদ্দেশ্যে তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনএএইচ স্পিনিং মিলের এমডি আবুল হোসেনকে আগামী ১৪ জুন তলব করেছে সংস্থাটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি জমি বিক্রয়ের বিষয়ে এমএএইচ স্পিনিং মিল এর ব্যবস্থাপনা পরিচালককে আগামী ১৪/৬ তারিখে তার বক্তব্য জানার জন্য মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা ডেকেছেন। এছাড়া দুদক মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদের খোঁজ বের করতে গণপূর্ত অধিদপ্তরে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা পেয়েছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এবং ফিজের আবেদন